দেখো বন্ধুরা, আজকে আমরা বড়দিনের কেক বানাবো বলে সব কচি কাঁচা বাচ্চা একসাথে চলে এসেছি, সাথে আছি আমিও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো। বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাত্র 5 টাকায় কিভাবে অতি সহজে বাড়িতেই তোমরা কেক বানিয়ে ফেলতে পারো। এই কেকটা কিন্তু খেতে দারুণ হবে। কি করে বানাতে হবে তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থেকো বন্ধুরা। বন্ধুরা, 5 টাকার কেক বানানোর জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে, এই যে 5 টাকার বিস্কুট, এখানে নিয়েছি চিনি, মোরব্বা, দুধ, নিয়েছি জেমস চকলেট, যে আমাদের ঘরে বানানো টুটি ফুটি কেকের সেন্ট, আর একটা 5 টাকার ইনো। বন্ধুরা, আজকে কেক বানাবো 5 টাকায়। বিস্কুটের প্যাকেটগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, বিস্কুটগুলো সব কেটে নিলাম প্যাকেট থেকে। চলো বিস্কুট থেকে এবার ক্রিমগুলো বের করে নিই। বন্ধুরা দেখো, বিস্কুট থেকে ক্রিমটা আমি আলাদা করে নিলাম। চলো বিস্কুটটা এবার সিলে গুঁড়ো করে নিই। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। বিস্কুটগুলো ভেঙে নেব বন্ধুরা। বন্ধুরা দেখো, সব বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে বিস্কুটের গুঁড়োটাকে তুলে নেব। এবার চিনিটা গুঁড়ো করে নেব। বন্ধুরা, ভালো করে চিনিটা গুঁড়ো করে নিলাম। চলো একটা পাত্রের মধ্যে এবার তুলে নিই। বিস্কুটের গুঁড়ার মধ্যে এবার চিনিটা ঢেলে নেব। এবার টুটি ফুটি দিয়ে দেব, মোরব্বা দিয়ে দেব, দুধ ঢেলে নেব। সবগুলো উপাদানকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফাটিয়ে নেব। গোলার ওপরেই কিন্তু বন্ধুরা নির্ভর করে কেকটা কত সুন্দর, কতটা ফুলবে, কতটা নরম হবে। চকলেট কেক, চকলেট কেক, চকলেট কেক, সবাই মিলে চকলেট কেক খাবো। চকলেট ওমা গো তরুলা, ভালো লাগছে? হ্যাঁ, রংটা দেখ শুধু, কি সুন্দর কি রং, সুন্দর হয়েছে রংটা। পুরো চকলেট। হ্যাঁ হ্যাঁ, চকলেটের মতন লাগছে। এবার সবগুলো মিশ্রণের মধ্যে এবার ইনোটা দিয়ে দেব। একদম ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু আজকে আমি এই কেকটা বড়দিনের জন্য বানাচ্ছি। তোমরাও কিন্তু এভাবে বানিয়েও একদম নরম দোকানের মতো তুলতুলে হবে বন্ধুরা। বেকিং পাউডারের তো অনেক খরচা পড়ে যায় বন্ধুরা, এই ইনোটা দিলে কিন্তু খুব সুন্দর হবে, জানো তো? একদম কেক এত বড় হয়ে ফুলে যাবে। কেকের ব্যাটারটা কিন্তু বন্ধুরা এইভাবে থিকনেস করেই বানাবে। থিকনেসটা দেখো একদম সুন্দর হয়েছে। এই ব্যাটারের মধ্যে কেকের সেন্ট দিয়ে নেব, ভ্যানিলা সেন্ট। দারুণ গন্ধ হয় কিন্তু বন্ধুরা কেকের, একেবারে দোকানের মতো সুন্দর গন্ধ হচ্ছে। গন্ধ, সুন্দর গন্ধ। সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নেব। রোদ লাগেনি? দেখো বন্ধুরা, এই বাটিটা নিয়েছি আর এর সমান করে একটা কাগজ কেটে নিয়েছি। সাদা তেল মাখিয়ে নেব এর মধ্যে, তাহলে কেকটা ভালো করে উঠে আসবে। বাটিতে কিন্তু আর লেগে যাবে না তাহলে কেক। আর এই কাগজটার মধ্যেও কিন্তু ভালো করে তেল মাখিয়ে নেব। দেখো মেহের, এবার তোমাকেও বানাতে হবে কিন্তু কেক, আমাকে বানিয়ে খাওয়াতে হবে। খাওয়াবি তো? ও তুই বড় হলে খাওয়াবি? আচ্ছা মেয়ে, এখন থেকেই তোমার খেবি। আচ্ছা বড়দিনে খাওয়াতে হবে। হ্যাঁ, আর ঠাকুমা পরের দিনে আমাদের খিচুড়ি করে খাওয়াবে। হ্যাঁ, ওদের মজাই মজা, খিচুড়ি খাবে বড়দিনে সবাই মিলে। দেখো বন্ধুরা, ভালো করে সাদা তেল মাখিয়ে নিলাম। জানো বন্ধুরা, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। সবসময় অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসেই কিন্তু কেক বানাতে হয়, তাহলেই সুন্দর কেকটা হয় আর নরম হয়। কেকের মিশ্রণটা এবার এর মধ্যে ঢেলে নেব।
চকলেট কেক। চকলেট কেক হেপি। বন্ধুরা এই মিশ্রণটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেব। যদি এর ভেতরে হাওয়া ঢুকে থাকে তাহলে কিন্তু ফাঁপা হয়ে থাকবে কেকটা, ভালো লাগবে না। দিন বলে আজকে আমরা বেলুনটা নিয়েছি। দিদি আমাদের বড়দিনে খিচুড়ি করে খাওয়াবে। বন্ধুরা চলো উনুনটা জ্বালিয়ে নেব। মেহের দেখছে আগুনটা ধরলো নাকি। তুই উনুন জ্বালাতে পারবি? বড় হলে পারবো না। উনুনটা জ্বালিয়ে নিলাম, চলো এবার কড়াইটা বসিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এবার বালিটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর সবার মজা, সবার হাত। ও বাবা, কাজ ফেটে যাবে মনে হচ্ছে। বালিতেই তো হবে কেকটা। এই বালিটা গরম হবে, এতেই বসাবো হচ্ছে গিয়ে এই যে এইটা দেখো বন্ধুরা, এটা বসাবো, এটা বসিয়ে দেব। বন্ধুরা বালিটা গরম হয়ে গেছে ভালো করে, এবার এই কেকের ব্যাটারটা এর উপরে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে চাপাটা দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে না ভালো করে বন্ধুরা চেপে চেপে চাপাটা দেবে, যেন একদম খাপে খাপে বসে। এই চাপাটা কিন্তু না দিলে বাতাস বেরিয়ে যাবে, আর বাতাস বেরিয়ে গেলে কেকটা কিন্তু হবে না। এই চাপাটা ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম, তাহলেই কেকটা সুন্দর হবে। আর উনুনটা দেখো বন্ধুরা, উনুন কিংবা গ্যাস যাতেই তোমরা করো যেন আস্তে আস্তে আঁচে দাও, আর গ্যাসে করলে লো ফ্লেমে দেবে। কড়াইতে এই ঢাকনাটা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি রেখে দেবো। কেক খাবো দিদি, তোমার খুব সুন্দর লাগছে। কেক খাবো। ও দিদি তোমার চোখে জল মুছে দাও। মুছো তো, ঘষে ঘষে হয়ে গেছে। বিস্কুটের যে ক্রিমটা বের করেছিলাম ওটা এবার ভালো করে দুধ দিয়ে গুলিয়ে নেব। ও হাত তালি দিতেই ব্যস্ত, খুব মজায় আছে আজকে। বন্ধুরা 20-25 মিনিট পর আমরা চলে এসেছি আবার সবাই মিলে। দেখো এবার ঢাকনাটা চলো খুলে নেওয়া যাক। ওয়াও, কি সুন্দর হয়েছে আমাদের কেকটা। একটা ঝাঁটাকাঠি নিয়ে চলে এসেছি, এবার কেকটার মধ্যে ঢুকিয়ে দেখবো হয়েছে নাকি। দেখো বন্ধুরা কিচ্ছু লেগে নেই ঝাঁটাকাঠির গায়ে, খুব সুন্দর হয়েছে কেকটা। কেকটা একটা প্লেটের মধ্যে এবার নামিয়ে নিই। বন্ধুরা এই প্লেটের উপর থেকে এই কাঁচিটা তুলে নেব। কেকটা এবার সুন্দর করে আমরা ডেকোরেশন করে নিই। ডেকোরেশন করার জন্য আমি এখানে বিস্কুটের ক্রিমটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে এটা দিয়ে দেব সুন্দর করে। কিছু ত্রুটি ফুটি এর মধ্যে দিয়ে দেব। জেমস চকলেটটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এই প্রথমবার আজকে কেক বানালাম, আর দেখো কেকটা কি সুন্দর দেখতে হয়েছে। এবার কেকটা কেটে নেওয়া যাক। ওরা প্রচুর অপেক্ষা করে বসে আছে, সারাদিন খায়নি কিছু, এই কেকটা খাবে বলে। হ্যাপি বার্থডে কার? আমার দিদি দিদি হয়েছে, দিদি দিদি। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, কেকটা দারুণ হয়েছে, দারুণ। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই তোমরা বাঙালি মেয়ে পূজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।